হাই, প্রেগনেন্ট মাদার ব্রেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রেগনেন্সিতে আমরা যেরকম ইচ্ছা সেরকম কেন শুতে পারি না? আপনি কিভাবে শোবেন তার উপর কি বেবির গ্রোথ নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই নির্ভর করে। প্রেগনেন্সিতে আপনি যদি সঠিক পজিশনে শুতে পারেন তাহলে আপনার বেবির গ্রোথ ভালোভাবে হবে, ব্লাড সার্কুলেশন ভালোভাবে হবে, যার ফলে বেবির কাছে অক্সিজেন এবং নিউট্রিশন খুব ভালোভাবে পৌঁছাবে। প্রেগনেন্সিতে অনেকের পা ফোলে, কোমর ব্যথা হয়। আপনি হয়তো ভাবছেন যে আমি ঠিকঠাক ডায়েট নিচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, তাও কেন কোমর ব্যথা হচ্ছে? এই কোমর ব্যথার আর একটি কারণ হলো আপনি হয়তো সঠিক নিয়মে ঘুমাচ্ছেন না। তাই আপনি কিভাবে শোবেন তার উপর বেবির গ্রোথ এবং আপনার নিজের হেলথেরও অনেক পরিবর্তন আসে। প্রথম 3 মাসে আপনি যেরকম ইচ্ছা সেরকম শুতে পারেন, কেননা তখন বাচ্চার সাইজ ছোট থাকায় খুব একটা অসুবিধা হয় না। প্রেগনেন্সি যত এগোতে থাকে আপনার পেটও বড় হতে থাকে, তো মানে 5 মাসের পর থেকে আপনি বেশিরভাগ সময়ই বাঁ দিকে কাত হয়ে শোবেন। এই বাঁ দিকে কেন শোবেন? বাঁ দিকে শুলে পারে ইউট্রাস বা গর্ভাশয়ের মধ্যে রক্ত প্রবাহ খুব ভালোভাবে হয়, যার ফলে বেবির কাছে অক্সিজেন এবং নিউট্রিশন খুব ভালোভাবে পৌঁছায় এবং বেবির গ্রোথও ভালোভাবে হয় এবং বেবির ওজনও বাড়ে। যদি সোনোগ্রাফিতে আপনার বেবির গ্রোথ কম দেখাচ্ছে, মানে 7-8 দিন পিছনে গ্রোথ দেখাচ্ছে, তাহলে পারে আপনি যখন শোবেন বাঁ দিকে কাত হয়ে শোবেন এবং আপনার পাটা একটু মুড়ে শোবেন, মানে আপনার হাঁটুটা একটু মুড়ে শোবেন। যদি আপনার পেট অনেকটা বড় হয়ে যায় তাহলে 2 পায়ের মাঝখানে বালিশ দিয়েও শুতে পারেন। এতে আপনার বেবির গ্রোথ খুব ভালোভাবে হবে এবং যে 7-8 দিন পিছনে গ্রোথ দেখাচ্ছিল সেটাও ঠিক হয়ে যাবে এবং আপনার কোমর ব্যথাও হবে না, ঘুমও খুব ভালোভাবে হবে। আর যদি আপনি সোজা হয়ে মানে পিঠের উপর চাপ দিয়ে বেশিক্ষণ ধরে শুয়ে থাকেন তাহলে পারে আপনার প্রেগনেন্সি যত এগোতে থাকে ইউট্রাস বা গর্ভাশয়ও বড় হতে থাকে। আর এই ইউট্রাসের একদম নিচে মানে কোমরের ভেতর দিকে মেন শিরা থাকে। এর ফলে এতে ইউট্রাসের প্রেশার পড়ে এবং রক্ত প্রবাহ যেটা সেটা কম হবে এবং হৃৎপিণ্ড থেকে যে রক্ত আসছে যাচ্ছে সেটাও কম হবে। এর ফলে বেবির কাছে ব্লাড সাপ্লাইও কম হবে এবং আপনার কোমর ব্যথা, মাথা ঘোরা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এই প্রবলেমগুলো হতে পারে। যখনই আপনি শোবেন বেশিরভাগ সময় বাঁ দিকে কাত হয়ে শোবেন, এর ফলে বেবির গ্রোথ খুব ভালোভাবে হবে। আর যদি আপনার বেড রেস্ট থাকে, মানে ডক্টর যদি আপনাকে বেড রেস্ট করতে বলে, তাহলে পারে আপনি আর কত বাঁ দিকে কাত হয়ে শোবেন? কারণ কোনো মানুষের পক্ষেই তো দিন রাত বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকা সম্ভব নয়। কারণ আমারও প্রেগনেন্সির সময় বেড রেস্ট ছিল 7, 8, 9 মাস, 3 মাস আমি পুরো বেড রেস্টে ছিলাম, কারণ আমার সার্ভাইকাল টিচার্স হয়েছিল। তাই দেখুন, যদি আপনার বেড রেস্ট থাকে তাহলে তো আপনি সব সময় আর বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকতে পারেন না, তখন কিছুক্ষণ ডান দিকে শোবেন। ডান দিকে শুলে পারে কি হয়, লিভারের উপর প্রেশার পড়ে, তার ফলে আপনার খাবার ভালোভাবে হজম হবে না, গ্যাস, অ্যাসিডিটি, এইসব প্রবলেমগুলি হতে পারে। তাই আপনি আধ ঘন্টা মতো ডান দিকে শোবেন, 5-10 মিনিট সোজা হয়ে শোবেন, তারপর আবার বাঁ দিকে শোবেন। তাই আপনি চেষ্টা করবেন যতক্ষণ সময় আপনি শোবেন বেশিরভাগই বাঁ দিকে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।